অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা হসপিটালে ভর্তি আছে আর অপারেশন করছে, তাই সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে গান করে করে। আর ভাবছে রূপার মা রূপাকে কত ভালোবাসতো, একদিন জড়িয়ে ধরেছিল, এসব ভাবছে। অন্যদিকে সোনাও ভাবছে একই রকম করে যে ওর মা ওকে কত ভালোবাসতো। আর উর্মিও ভাবছে যে কি দিদিকে আমি কত না কি করেছি, কত কি বলেছি, এইসব ভাবছে আর প্রার্থনা করছে। অন্যদিকে দেখা যায় দীপাকে ভর্তি করেছে এবং অপারেশন করছে। তারপর অন্যদিকে দেখা যায় কুন্তলা রুডি এই দুটো ও বাক্সের তলে চাপা পড়ে গিয়েছে। তখন ওরা ওই দুটোকে তুলে আর বলে আমরা বেঁচে গেছি, ভাগ্যিস, এসব বলে। তখন কুন্তলা রুডিকে বলে, রুডি মনে হয় মা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, আমরা কিছু মনে হয় ভুল করেছি, এটাই মনে হচ্ছে, সব বলছে। তখন রুডি বলছে, কি বলছো তুমি এসব বাজে কথা? মা কেন আমাদের প্রতি অসন্তুষ্ট হবে? ওটা একটা কাকতালীয়, পড়ে গেছে দুটো বাক্স বলে এখন তুমি এসব কথা উল্টোপাল্টা বলছো। তখন বলছে, হ্যাঁ আমার মনে হচ্ছে এখনো দীপা বেঁচে আছে, তাই হয়তো মা এই ইঙ্গিত দিচ্ছে। তখন রুডি ওখান থেকে উঠে দাঁড়ায় আর বলে, তাহলে আমাকে তো দেখতেই হচ্ছে দীপা সেনগুপ্ত বেঁচে আছে কিনা। তখন কুন্তলা বলে, না তোমাকে ওখানে যেতে হবে না, এত রিক্সে। তখন রুডি বলছে, রিক্স তো তুমি আমার মনে জাগিয়ে দিলে মা, আমাকে ওখানে যাকেরই হোক যেতে হবে আর দেখতে হবে ওখানে দীপা সেনগুপ্ত বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে তো ওকে মরতে হবে। তাই বলে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে দেখা যায় সবাই মিলে সূর্য ওখানে দাঁড়িয়ে আছে আর অপারেশন করছে। আর আশেপাশে ডাক্তারগুলো বলছে, সত্যি এতদিন প্র্যাকটিস না করার পরও এত সাকসেসভাবে অপারেশনটা করে ফেললো, এর জন্যই বলে যে উনি সবার ভগবান। অন্যদিকে দেখা যায় সোনা রূপা দাঁড়িয়ে আছে। তখন সূর্য ঘর থেকে বেরিয়ে আসে আর সোনা রূপা বলে, বাবা আমাদের মা কেমন আছে, তুমি বলছো না কিছু কেন? তখন সূর্য চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন সূর্যের বাবাও বলে, কিরে সূর্য কিছু তো বল একটা। তখন সূর্য বলে, অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন সোনা রূপা ওর বাবাকে জড়িয়ে ধরে আর বলে যে বাবা থ্যাংক ইউ। তখন রূপা সোনাকে বলে, হিংসুকুটি আমি তোমাকে বলেছিলাম না বাবা ঠিক মাকে ফিরিয়ে আনবে। তখন সূর্যের বাবা বলে, বড় বৌমা যেন ভালো ভালো ফিরে এবার যেন নিজের বাড়িতে পৌঁছাতে পারে, এইসব বলে। অন্যদিকে রুডি হসপিটালে পৌঁছে যায় আর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কি বলছে। আর ওরা যখন বলছে যে কি দীপা ভালো হয়ে যাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি, এসব কথাগুলো রুডি দূর থেকে শুনতে পাচ্ছে। অন্যদিকে দেখা যায় মিডিয়ার লোকেরা সব জেনে গেছে যে সূর্য সেনগুপ্ত আবার একটা বড় অপারেশন করেছে। তখন মিডিয়ার লোকেরা দৌড়ে আসে সূর্যর কাছে আর এসে বলে, স্যার আপনি এতদিন কেন অপারেশন করেননি? আপনি এই অসহায় মানুষদের কেন সেবা করেননি? এ সেবা না করার পেছনে কি কারোর হাত আছে? এসব বলে। তখন সূর্য অবাক হয়ে থাকে আর উর্মি দ্বিধাবোধ করে যে উর্মি কি করেছে, কতটা ভুল করেছে, এসব ভাবতে থাকে। তখন অবিনাশ বলে, এখন আপনারা ছাড়ুন, ও এখন ব্যস্ত আছে, কাপড় চোপড় চেঞ্জ করবে, এসব বলে। আর বলে, সূর্য তুমি যাও কাপড় চেঞ্জ করো। তো এইসব বলতে থাকে। তবুও মিডিয়া লোকরা বলে একটা কথা বলবো প্লিজ একটু থামে যান। তাই বলে তখন আবার বলে, তখন কৃষ্ণ বলে, এখন আপনারা একটু থামুন, একটু ছাড়ুন, ওকে একটু যেতে দেন, ব্যস্ত আছে, এসব বলতে থাকে। তখন ওরা বলে ঠিক আছে চলে যাচ্ছি। তাই বলে চলে যায় মিডিয়ার লোকেরা। অন্যদিকে দেখা যায় সূর্য সব কিছু চেঞ্জ করে দীপার ঘরে যায় আর দীপার ঘরে গিয়ে দীপাকে মুখ টুক মুছাচ্ছে এবং গায়ে কাপড় দিয়ে দিচ্ছে এবং মাথায় সিঁদুর পরে দিয়ে চুল চিরুনি করে দিচ্ছে। তখন দীপা নিচে নামতে গেলে সূর্য ওকে বারণ করে আর দীপা বলে সূর্যকে, আপনি কি কিছু আমাকে বলতে চাইছেন ডাক্তারবাবু? তখন সূর্য বলে, হ্যাঁ আমি তো অনেক কিছুই বলতে চাই তোমাকে। তখন সূর্য বলে, হ্যাঁ বলতে চাই। তখন দীপা বলে, হ্যাঁ কি বলবেন বলুন আমাকে। তখন সূর্য বলে, আমি ভাবতে পারিনি যে তোমাকে আমি ফিরিয়ে আনতে পারবো, সত্যি তোমার অনেক লড়াই আছে, এসব বলতে থাকে আর ওকে জড়িয়ে ধরে দীপাকে। তখন ওই ঘরে সোনা রূপা এবং কৃষ্ণ সেখানে চলে আসে আর সোনা এসে ওর মাকে ডাকতে গেলে রূপা বলে, হিংসুকুটি থামো, মা বাবার এই মুহূর্তটা আমরা নষ্ট করতে চাই না, ওরা কতদিন পর না এরকম একসঙ্গে আছে। তাই বলে সেখান থেকে চলে যেতে গেলে একটা নার্স আসে আর নার্সটা এসে বলে, এ কি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তখন সোনা আর তখন দীপা আর সূর্য জেনে যায় আর ও ঘুরিয়ে তাকায়, ওরা দাঁড়িয়ে আছে। তখন ওদেরকে ডাকে আর সোনা এসে বলে ওর মাকে, মা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তোমার নিজের বাড়িতে।
তখন সোনাকে বলে এখানে বস, তাই বলে আর ওর গালে হাত দেয়। আর দীপার গায়ে যে চাদরটা ছিল সেটা সোনার গায়ে দিয়ে দেয় আর বলে, তোর বলেছিলাম না তোকে যে তোর সব রং আছে, তোর রং কোনোদিন মুছেনি আর তুই আমাকে বিশ্বাস করিসনি, এবার তোর বিশ্বাস হলো তো? তখন রূপা বলে, হ্যাঁ মা, চলো আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব। তখন দীপা মনে মনে বলে, আমি বিশ্বাস করতে পারছি না, আমি আবার সেই ভালোবাসার বাড়িতে ফিরে যাব। এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় সোনা, সূর্য এবং সবাই মিলে বাড়িতে গিয়ে সব কিছু রেডি করছে, বাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। ঠিক তখনই ওখানকার দীপা আর শ্বশুরমশাই আসে আর ফোন করে আর বলে যে কি জয়কে, জয় তুই এখন ব্যাঙ্গালোর আছিস, এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে আমি রাত্রে ফোন করব বলে ফোনটা কেটে দেয়। তখন বলে, এই দেখো সূর্য আর দীপা মনে হয় চলে এসছে। যখন ওরা গেটের সামনে দিয়ে আসতে যায় তখন দীপ ওদের মাথায় ফুল ছিটায় আর ওদেরকে বলে কি ঘরে এসো। তখন ওর শ্বশুরমশাই বলে, না দাঁড়াও। তখন সূর্য বলে, কেন বাবা? তখন ওর বাবা বলে, তোকে কি আমাকে কৈফিয়ত দিতে হবে? তুই চুপ করে ওখানে দাঁড়িয়ে থাক। তখন দীপা শ্বশুরমশাই রূপার কাছে যায় আর বলে, রূপা দিদি ভাই যাও, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন রূপা বলে, ঠিক আছে দাদু ভাই আমি যাচ্ছি, তাই বলে দৌড়ে গিয়ে বরণডালা সাজিয়ে নিয়ে আসে। আর ওর দীপা শ্বশুরমশাই বরণডালে নিয়ে ওকে বরণ করতে আসার বলে, যদি তোমার শাশুড়িমা বেঁচে থাকতো তাহলে তোমার শাশুড়িমাই করতো, তাই আজ এই কাজটা আমি করছি। তখন ওই ঘর থেকে দীপা ছোট কাকিমা বেরিয়ে আসে আর বলে, কেন বাবা, আমি কি বেঁচে না, আমি কি করতে পারি না এসব?